সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে যে জং ঘেঁষে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে যে জং ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না। ব্যবস্থা আছে এখন। এই মায়ের ভোগ হয়, আগে যেগুলো এতটা ছিল না, কিন্তু এখন এই যে মায়ের এই যে 12টার সময় ভোগ বিতরণ হলো, আবার সন্ধ্যাবেলা মায়ের ভোগ বিতরণ হবে। মন্দির সারাদিন খোলা? মন্দির সারাদিন খোলা থাকে, সব সময়। বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির, যেখানে 10 টাকার বিনিময়ে দুপুরবেলায় ভোগ প্রসাদের আয়োজন করা হয়ে থাকে। এই মন্দিরটি আজ থেকে প্রায় 110 বছর আগে তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে নতুন করে রিনোভেট করা হয়েছে। আজ সেখানেই চলে গেছিলাম। আজকের গন্তব্য হচ্ছে কঙ্কালেশ্বরী তলা, বর্ধমান। তো একটু লেট হয়ে গেল, বালি থেকে যাচ্ছি, বালি কট লাইন ধরে যাব, তাহলে তাড়াতাড়ি হবে। বর্ধমান, যেটা পশ্চিমবঙ্গের শস্যগোলা নামেও পরিচিত, যেখানে অনেকগুলো কালী মন্দির রয়েছে, যার মধ্যে একটি হলো কঙ্কালেশ্বরী মন্দির। এই মন্দিরটি কাঞ্চননগরে অবস্থিত, যেখানে একটা সময় মূলত কাঁচি বা ছুরি এই ধরনের জিনিস খুব তৈরি হতো। এখনো কিছু কিছু জায়গায় এগুলো তৈরি হয়ে থাকে। তো এই কাঞ্চননগর বর্ধমান স্টেশন থেকে বেশ খানিকটা সময় লাগে। অটোয় বা টোটোয় করে গেলে সময় লাগে প্রায় 25 মিনিট মতো, ভাড়া নেয় 30 টাকা। এছাড়া আপনারা ব্রেক করেও যেতে পারেন রাজবাড়ি হয়ে, আর একটা টোটো চেঞ্জ করে যেতে পারেন এই কাঞ্চননগরের মন্দিরটিতে। তো আজকে আমি বালি থেকে কড লাইনে করে গেলাম ফার্স্টে বর্ধমান স্টেশন, দেন সেখান থেকে টোটো করে আমি প্রথমে পৌঁছাই রাজবাড়ি, তারপর সেখান থেকে টোটো চেঞ্জ করে আরেকটি টোটো করে চলে যাই এই কাঞ্চননগরের মন্দিরটিতে। তো এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে। এখানে দুপুরবেলায় শুনেছি 10 টাকার কুপন কেটে ভোগ প্রসাদের আয়োজন করা হয়। লোকাল এমএলএ খোকন দাস যথেষ্ট এরিয়ার উন্নতিতে অনেক কাজ করেছেন, এখনো করে চলেছেন। সাধারণ মানুষের উন্নতিতে তিনি অনেক কিছু অবদান রেখেছেন, যেটা গেলে আপনারা সবাই শুনতে পাবেন সেখানকার স্থানীয় মানুষের মুখ থেকে। তো চলুন আজকের ভিডিওটা পুরোটা দেখুন। কঙ্কালেশ্বরী মন্দির, বলে রাখা ভালো, পূর্ব বর্ধমানের এটি প্রধান জায়গা। তো আমি কঙ্কালেশ্বরী মন্দির ছাড়াও 108 শিবের মন্দির, রাজবাড়ি এবং সর্বমঙ্গলা মন্দিরটিও ঘুরেছি, যেগুলো এক এক করে পরে আলাদা করে ভিডিও একটা আমি দেবো। চলে এসছে এখন বর্ধমানে। এবার এখান থেকে টোটো করবো, টোটো করে যাবো হচ্ছে কাঞ্চননগর, কঙ্কালেশ্বরী তলা। অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমার। বর্ধমান পৌঁছাতে আমার বেশ একটা লেট হয়ে যায়। তারপর সেখান থেকে টোটো করে ফার্স্টে যাই রাজবাড়ি, দেন সেখান থেকে চেঞ্জ করে এই কাঞ্চননগরের মন্দিরে আসি। এটা হচ্ছে মূল মন্দির। এখানে দেখতেই পাচ্ছেন সিংহদুয়ার রয়েছে, উপরে রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে। তারপর আমি মূল মন্দিরে ঢুকি। এটা হচ্ছে মেন ক্যাম্পাস। তো অবশেষে আমি চলে এসেছি এই বর্ধমান স্টেশন থেকে দুটো টোটো পাল্টে এখানে কাঞ্চননগরে যে কঙ্কালী তলা মন্দিরটি রয়েছে, কঙ্কালেশ্বর মন্দির, সেটাতে। তো সামনেই দেখতে পাচ্ছেন বেশ একটা বড় মাঠ, সেই মাঠের পাশেই মন্দিরটা রয়েছে। তো আমি দেখাই, ঘুরে ঘুরে সবটাই দেখাবো। দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা এক্সপ্লোর উইথ সুমনের সাথে। এইটা হলো কঙ্কালেশ্বর মন্দির, যেটা কাঞ্চননগরে রয়েছে, বর্ধমানে। বহু প্রাচীন মন্দির। সম্প্রতি মন্দিরটা নতুন করে রিনোভেট করা হয়েছে। খুব সুন্দর একটা জায়গা। আর সামনেই একটা মাঠ রয়েছে, এখানে আর একটা মন্দির রয়েছে। এটা নবরত্ন বিশিষ্ট একটা মন্দির রয়েছে। অ্যাকচুয়ালি এটাতে নবরত্ন রয়েছে, দেখতেই পাচ্ছেন। বহু মানুষ আসেন এখানে, আজকে মঙ্গলবার। নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটি বেশ সুন্দরভাবে সাজানো, দেখতে অনেকটা দূর থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। টেরাকোটার কাজগুলো আজও অক্ষত রয়েছে। আর সম্প্রতি মন্দিরটি নতুন করে রিনোভেট করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস সম্বন্ধে। 1320 বঙ্গাব্দের আষাঢ় মাসে বর্ষাকালে যখন বর্ধমানে একটা বন্যা হয়েছিল, সেই সময় দামোদর নদীর জল এতটাই বেড়ে গেছিল যে দেখা যায় নদীর ধারে একটি কালো পাথর এসে পড়ে থাকে। সেই পাথরটিকে ধোপারা পাটা হিসেবে ব্যবহার করে তাতে কাপড় কাচতে থাকে। এরপর 1323 বঙ্গাব্দে যখন একটি ছোট করে ভূমিকম্প হয়, তখন পাথরটি উল্টে যায়। তখন দেখা যায় যে পাথরটি আসলে একটি দেবীর মূর্তি, যেখানে মানুষের কঙ্কালসারের মতো একটি চেহারার মূর্তি রয়েছে, আর যার গলায় নরমুণ্ডের মালা রয়েছে, আর দেবীর তলায় শিব ঠাকুর রয়েছে। দুদিকে দেখতেই পাচ্ছেন মূর্তি রয়েছে, যেটা দেখে বুঝতেই পারা যায় যে এটি একটি কালী ঠাকুরের মূর্তি। সেই থেকেই নাম দেওয়া হয় কঙ্কালেশ্বরী মন্দির বা কঙ্কালেশ্বরী ঠাকুর। তারপর স্থানীয় রাজা গোপীচাঁদ এই মূর্তিটিকে নিয়ে আসেন এবং তার রাজ্যের 154 জায়গাটি
দান করেন এবং দান করার পর সেখানে একটি মন্দির তৈরি করা হয়। কিছু বছর আগে রাজ্য সরকার সেই মন্দিরটি নতুন করে সংস্কার করে। এই মন্দির সংলগ্ন একটা দেখলাম নবনীর বৃদ্ধাশ্রম, যেটা মানে রাজ্য সরকারের অনুদানে চলছে এই পুরো বৃদ্ধাশ্রমটা। এটাই মন্দির প্রেমিসেসের মধ্যে। আর এখানে একটা 10 টাকায় মায়ের ভোগ খাওয়ানোর একটা বিল্ডিং রয়েছে আনন্দবাজার মতো, তবে সেটাতে আপনাকে সকালবেলা এসে টিকিট কাটতে হবে, মানে 9:30টার সময় এসে টিকিট কাটলে তবেই পাওয়া যাবে। এখানে দেখলাম একটা জিনিস তৈরি হচ্ছে, একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেই একটা নতুন একটা বসার মতো জায়গা করছে এবং সন্ধ্যেবেলায় হয়তো কোনো লাইটিং এফেক্টসও হবে। জায়গাটি দেখছেন এটাও কিন্তু এই মন্দির সংলগ্ন জায়গার মধ্যেই বা তার প্রেমিসেসের মধ্যে পড়ছে। এখানে একটা পুকুর আছে আর উল্টো থেকে দেখছেন 9টি ঠাকুরের একটি বেদি মতো করা আছে যেখানে মূর্তি রাখা হয়েছে। এবং এখানে নাকি শোনা গেল এই বছর বর্ষার টাইম থেকে গঙ্গা আরতি স্টার্ট হবে, অর্থাৎ দশহরার দিন থেকে। তাই মন্দিরের আশপাশটা বা পুকুরের আশপাশটা নতুন করে সাজানো হচ্ছে এবং এটা তখন শীতকাল ছিল, বহু মানুষ আসছেন দূর থেকে, তারাও এসে বসছেন। জায়গাটা বেশ সুন্দর, শান দিয়ে বাঁধানো রয়েছে। তো এবার আসা যাক এখানকার লোকাল এমএলএ খোকন দাসের সম্বন্ধে। তিনি কিন্তু এই মন্দিরটি সংস্কারের জন্য দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছেন। 2011 সালে যবে তিনি এখানে এসেছিলেন অ্যাজ এ এমএলএ, তারপর থেকেই এই মন্দির সংলগ্ন জায়গাটি ঠিক করেন। শোনা যাক স্থানীয় একজনের মুখ থেকে। আমাদের এই যে কঙ্করেশ্বর কালীবাড়ির যে মাঠ, এই মাঠের দক্ষিণ দিকে, হ্যাঁ দক্ষিণ দিকে দামোদর। তা আজ থেকে মোটামুটি মানে বিগত কত বছর আগে সেই ডিটেলস সেটা আমি বলতে পারছি না, 100 বছরের বেশি এই মন্দির এইভাবেই মানে এইভাবে ছিল না, আরো পুরনো ছিল। কিন্তু আমাদের এই এখন বর্তমানে আমাদের এই এমএলএ সাহেব মাননীয় খোকন দাস আসার পরে মানে এখন যেটা দেখছো বর্তমান, এটা এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে। এর জন্য অনেক মেহনত করেছে সে। এই মন্দিরটা মানে এই যে নতুন ভাবে যে এসছে মন্দিরটা, এটা কতদিন হলো? নতুন করে এটা মানে রিপেয়ারিং হয়েছে। আচ্ছা, আগের রূপটা এরকমই ছিল? একই সেম, যেরকম দাঁড়িয়ে আছে এরকমই ছিল। কিন্তু এই যে এখন এত চকচকে দেখছো, এসব আমরা দেখতে পাচ্ছি খোকন দাসের জন্যই, এমএলএ সাহেব। সব বসার জায়গা, হ্যাঁ, এই পেছনে দেখলাম একটা খাবারের সব উনিই করেছেন সমস্ত। এখানে যত যা দেখছো উন্নয়ন সমস্ত কিছু আমাদের মাননীয় খোকন দাস। দারুণ মানে তুলনাহীন। মানে ওই দিকটাও দেখলাম একটা একদম এইখানে এই তোমার আমাদের এই যে পুকুর, একটা পার্কের মতো, সমস্ত ব্যবস্থা এখানে, এমনকি এই যে নবনীর বৃদ্ধাশ্রম, এসব আগে কিছু ছিল না। এই সব মাননীয় এই খোকন দাস মহাশয় ক্যাম্পাসটাই মন্দিরেরই, টোটালটাই এই মাঠফাট সব এই সমস্ত কিছু নতুনত্ব এর করেছে। এখন আপনার ট্রাস্টি বোর্ড রয়েছে দিবত্তর স্টেটের। হ্যাঁ, কিন্তু উন্নয়ন যত যা দেখছো সব আমাদের এমএলএ সাহেব। আচ্ছা, এখন যে দেখছি এই 10 টাকায় মায়ের ভোগ চালু হয়েছে, এইটা কি মানে এখন থাকছে না পরে এটা বাড়বে? এখন কতদিন হলো এটা চালু হয়েছে? এটা চালু হয়েছে তাও বছর 4 হবে। বছর 4-5 হবে। রোজ খাওয়ানো হয়? রোজ। এখানে আরো অন্যান্য ব্যবস্থা আছে। এখন এই মায়ের ভোগ হয়, আগে যেগুলো এতটা ছিল না, কিন্তু এখন এই যে মায়ের এই যে 12টার সময় ভোগ বিতরণ হলো, আবার সন্ধ্যাবেলা মায়ের ভোগ বিতরণ হবে। মন্দির সারাদিন খোলা? মন্দির সারাদিন খোলা থাকে সব সময়। আর আমাদের এই গেট বাৎসরিক উৎসব আমাদের এই যে সামনেই আসছে 28 তারিখ থেকে আমাদের মানে আমাদের এই এরিয়ার একটা গর্ব কাঞ্চন উৎসব। হ্যাঁ, এই কাঞ্চন উৎসব আমাদের এরিয়ার গর্ব। এখানে অনেক দেশ বিদেশ থেকে এই কাঞ্চন উৎসবের জন্য তাকিয়ে থাকে সারা বছর। হ্যাঁ, তারা সমস্ত মানে আসে, প্রত্যেকটা বাড়িতে ভিড় ভাট্টা থাকবে এই কাঞ্চন উৎসবে। মানে খুবই জায়গাটার নাম কাঞ্চননগর না, এটা তো অনেকদিন পুরনো। কাঞ্চননগর আজ থেকে না, এমনকি এর একটা বিখ্যাতমূলক ছিল তোমার ছুরিকাছির জন্য বিখ্যাত কাঞ্চননগর। এখানে এই যে পাশাপাশি এই ছুরিকাছির সব কারখানাগুলো ছিল। এখন হ্যাঁ, ছুরিকাছির জন্য বিখ্যাত। যেমন কৃষ্ণনগর পুতুলের জন্য বিখ্যাত, এরকম কাঞ্চননগর ছুরিকাছির জন্য বিখ্যাত। যাই হোক, এখনো 2-1 জন হয়তো করে, কিন্তু আগে ঠাকুরকে পাওয়া গেছিল দামোদর নদী। হ্যাঁ, দামোদর নদীতে আমাদের এই মাকে পাওয়া গেছিল। হ্যাঁ, তা আগে তো এখানে ঝোপঝাড় জঙ্গল
এ সমস্ত ছিল সিপিএমের আমলে। মানে আজ থেকে বিগত তোমার 2011 আগে আগে থেকে তোমার এখানে জঙ্গল, এখানে মানুষ ঢুকতে পারতো না। মানে এই জায়গাটা পুরোটা এরকম? পুরোটা এখানে এগুলো সব জঙ্গলে ভর্তি ছিল, কিন্তু 2011 মানে আমাদের মাননীয় এমএলএ সাহেব খোকন দাস আসার পর থেকে এই জায়গার টোটাল পার্ট পরিবর্তন সে করে দিয়েছে, তার জন্য অনেক মেহনত করেছে। ভালো কাজ করেছেন। আচ্ছা, ওইদিকে একটা এই মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা কি মন্দির? এটা হচ্ছে বিষ্ণু মন্দির। এটা বিষ্ণু মন্দির। ওইখানে একটা মন্দির দেখলাম, ওইখানে হচ্ছে মহাকাল মন্দির। হ্যাঁ, মহাকাল মন্দির। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে কানাইলাল গুহ। আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি, মাঠপাড়া থাকি। আমার এখানে পৌঁছাতে বেশ খানিকটা বেলা হয়ে গেছিল ঠিকই, তবে লোকাল যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে বললাম যে একটা দূর থেকে গেছি তো কুপন কাটতে পারিনি। তখন বললেন যে আপনি ওয়েট করুন, আপনাকে ঠিক সময় আমরা ভেতরে ব্যবস্থা করে দেবো। তো সেই মতো আমি আশপাশটা ঘুরছিলাম, যেমন আশপাশে যেমন এই বৃদ্ধাশ্রম রয়েছে, পাশে আরেকটি গোপীনাথজির মন্দির রয়েছেন, এরকমই বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখছিলাম। খুব সুন্দর একটা জায়গা হলো এই কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির। এবং এখানে বলে রাখি যে এই পাশের যে ভোগ খাওয়ানোর ঘরটি করা হয়েছে সেটা 4 বছর ধরে 10 টাকার বিনিময়ে 6 রকম পদে আপনাকে দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে কাঞ্চননগরের যে এসেছি মা কঙ্কালেশ্বরী মন্দিরে, তার ঠিক লাগোয়াই একটা রয়েছে রাধা গোবিন্দ মন্দির। এটা দুপুরবেলা জাস্ট বন্ধ রয়েছে এখন আপাতত। প্রেমিসেসটা অনেকখানি, এটাও বেশ একটা বড় একটা জায়গা এবং এটা অনেক পুরনো মন্দির। এটাও অনেক পুরনো মন্দির যা বুঝলাম। এই মন্দির সংলগ্নই আরেকটি মন্দির দেখতে পেলাম, মাঠের এক পাশে রয়েছে। এখানে মূলত যা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আগেকার দিনের সেই কাজগুলো দেখা যাচ্ছে এবং এখানে বিষ্ণুর অবতারের মন্দির রয়েছে। এই বিষ্ণু অবতারের মন্দিরটি কিন্তু আমি যা দেখতে পাচ্ছি মূর্তিটি দেয়ালের সাথে কিন্তু খোদাই করা রয়েছে। এখানে আলাদা করে কিছু মূর্তি নেই, নিত্য পুজো হয় যেটুকু দেখা যাচ্ছে। যতটা আমি জুম করে দেখাতে পাচ্ছি পুরোটাই কিন্তু এটা দেয়ালে খোদিত রয়েছে। খুব সুন্দর আগেকার দিনের মূর্তিটি। 28 তারিখ থেকে এখানে বাৎসরিক উৎসব হবে, তো তারই প্রস্তুতি চলছে। অর্থাৎ 28শে জানুয়ারি থেকে এখানে বাৎসরিক উৎসব, বিভিন্ন অনুষ্ঠান হয়। এটা শুধুমাত্র মন্দির বলে না, এখানকার কাঞ্চননগরের একটা কাঞ্চন উৎসব বলা হয়ে থাকে। তাই বহু মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর এই মাঘ মাসের মাঝামাঝি করে যে উৎসবটি শুরু হয়। এখানে আরেকটা মন্দির রয়েছে, এটা শিবের মন্দির, এটা ভৈরবের মন্দির বলা থাকে, মহাকাল ভৈরব। তো এটা যাওয়ার প্যাসেজটা দেখছি। এই যে এটা হচ্ছে মহাকাল ভৈরবের মন্দির, দেখতেই পাচ্ছেন সংলগ্ন। যেহেতু এখানে মা কালীর মন্দির রয়েছে তো অবশ্যই এখানে শিব ঠাকুরের তো মন্দির রাখতেই হবে। দেখা যাচ্ছে যে এখানে মহাকাল ভৈরব রয়েছেন। তো এবার চলে আসি আমি ভোগ প্রসাদের জন্য মূল যে বসার জায়গাটি, অপেক্ষা করার জন্য যেটি বসার ব্যবস্থা করেছে এই কঙ্কালেশ্বরী মন্দিরের পাশেই, সেখানে বসেছিলাম। তারপর আমাকে 2:15 নাগাদ যেতে বলে ভোগ গ্রহণ করতে। যারা 9:30টার মধ্যে আসবেন তারা 10 টাকার টিকিট কেটে এখানে ভোগ প্রসাদ পাবেন। ভাত, ডাল, তরকারি, ভাজা, 2 রকম তরকারি থাকে, চাটনি, পাঁপড় ভাজা, তারপর পায়েস, মিষ্টি এগুলো থাকে। শনিবার রবিবার করে মূলত পোলাও দেওয়া হয়ে থাকে। আর এখানে আপনাকে একটা জায়গা থেকে বাসন ওটা দিয়ে যায়, দেন তারপর আপনি খাওয়ার পর এখানে দিয়ে যাবেন, তারাই ধুয়ে নেবে। শনিবার রবিবার এখানে ভিড় অনেক বেশি থাকে, সেদিনকে পোলাও দেওয়া হয়ে থাকে। আর নর্মাল দিনগুলোতে শুনলাম প্রায় 1000 জন খাওয়া দাওয়া করে। শনিবার রবিবার প্রায় 1500-এর কাছাকাছি মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে আসেন। তো এখানে বেশ 10 টাকার বিনিময়ে বটে, কিন্তু মানুষকে বেশ সময় নিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়ানো হয়ে থাকে, যেটা আশা করি আমি অন্তত কোনো মন্দিরে এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো কঙ্কালেশ্বরী মন্দিরের কমিটি পক্ষ থেকে দেখতে পেলাম এরা সারা বছর নানা রকম সোশ্যাল ওয়ার্কও করে থাকে। যেমন এরা বৃদ্ধাশ্রম চালায়, যেখানে 75 জন বৃদ্ধারা থাকেন। তাদের বাড়িতে কেউ না থাকলে কেবলমাত্র তারাই এখানে থাকতে পারে।
শারীরিকভাবে দেখাশোনা করার জন্য 50 জন ভলেন্টিয়ার রয়েছে। আবাসিকদের থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হয় না, তারা বিনামূল্যে এখানে থাকেন। 3 বেলা খাবার দাবার, ডাক্তারের পরিষেবা, চিকিৎসা, দেখাশোনার সমস্ত কাজ এই মন্দির কর্তৃপক্ষই নিয়ে থাকে। আর এছাড়া গণবিবাহের আয়োজন করা হয়ে থাকে। এই বছর নাকি 125 জন গণবিবাহ দিয়েছে, যাদেরকে 1 লাখ টাকা পলিসি, LIC এবং সোনা একটি আংটি ও গলার চেন দিয়েছে। তাছাড়া 50 জন করে মেয়ের বাড়ি পক্ষ এবং ছেলে বাড়ির পক্ষ থেকে এখানে আসতে পারবেন। তো মোটের ওপর দেখতে পেলাম যে কঙ্কালেশ্বরী মন্দির কমিটি সারা বছর খুবই সুন্দরভাবে নানা রকম মানুষের সেবাব্রত কাজে নিযুক্ত হয়ে রয়েছে। দেখে এটা সত্যি খুব ভালো লাগলো। বর্ধমানের এই কাঞ্চননগরের MLA সাহেব এত সুন্দর করে মন্দিরটিকে সাজিয়েছেন, যা সত্যি খুবই প্রশংসাযোগ্য। তো আপনারাও একবার ঘুরে আসতে পারেন কাঞ্চননগরের এই কঙ্কালেশ্বরী মন্দির, যেটা বর্ধমানে অবস্থিত। তো বর্ধমান থেকে আপনারা যে কেউ টোটো করে চলে আসুন এই মন্দিরে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।